নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। কালীগঞ্জে মৃত নাবালিকা তামান্নার পরিবারের সাথে দেখা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কালীগঞ্জে বোমায় নাবালিকার মৃত্যুর ঘটনায় আসল দোষী এখনো গ্রেপ্তার হয়নি বলে দাবি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তো কি করে মানে দু চারটে পুলিশ নিয়ে যেই একটা ক্রিমিনালকে ধরবে, দু চারটে পুলিশে হয়ে যাবে, আর পুলিশের যে খোঁজগুলো সেগুলো কোথায়? এই যে এত যে পুলিশ থাকে কোথায় তারা? তাদেরকে নিয়ে এসে একটা ক্রিমিনাল বোমা দেখাচ্ছে, আমাকে বোমা মারছে, মিছিলে উল্লাসে দেখাচ্ছে যে আমাকে বোমা মারছে, অথচ সেই ক্রিমিনালকে পুলিশ তাকে ধরতে চাইছে, অথচ তাকে পরিষ্কার তাকে ধরতে চাইছে, অথচ মানে তাকে ধরতে চাইছে দু চারটি পুলিশ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু জানান, মোলান্দি গ্রামে এমন পরিবেশ তৈরি করা হয়েছে, মোলান্দি গ্রামের মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মৃত নাবালিকার পরিবারের রাতের ঘুম উড়েছে বলে দাবি বিমান বসুর। তিনি জানান, মৃত নাবালিকার পরিবারের প্রতি হুমকি আসছে দেখে নেওয়ার। যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের কেন গ্রেফতার করছে না পুলিশ, প্রশ্ন তুলেছেন বিমান বাবু। 10 বছর পড়বে আমার মেয়ের বয়স। বোমটা পড়ে কি করছিল? আমরা গা ধুইতে যাচ্ছিলাম, ওই রমেদের আমার এইখানে হাতটা ধরে আছে, গা ধুইতে যাচ্ছিলাম। ওরা কি মারপিট করছিল নাকি এমনি বোমা? আমি এটা দেখতে গেছিলাম যে আমি মারামার হয়েছে কি হয়েছে, কোথায় কি হয়েছে তা দেখি না, বাড়ি থেকে। মূল আসামি তো গ্রেপ্তার হয়নি, মূল আসামি তো গ্রেপ্তার করতে হবে। সে নাকি নেই, সে যেখানেই থাকুক না কেন পৃথিবীর মধ্যেই তো আছে। সে তো যদি পশ্চিমবাংলায় না থাকে, ভারতের মধ্যেই আছে, তাহলে তাকে তো ধরার ব্যবস্থা করা উচিত। সে তো করছে না। অর্থাৎ এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে, মোলান্দি গ্রামে মানুষ তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই পরিবারটা ঘুমোতে পারছে না, রাত্রিবেলা ঘুমোতে পারছে না, কারণ যে ওরা শাসাচ্ছে দেখে নেব। এই দেখে নেব কথাটা বলার যারা বলছে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে, দল মৃত নাবালিকার পরিবারের পাশে থাকবে এবং বিচারের ক্ষেত্রে বৃহত্তর আকারে তা তুলে ধরবে। মোলান্দি গ্রামে বোমা, পুলিশ কেন বোমা উদ্ধার করতে পারল না তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাম চেয়ারম্যান। পুলিশের যে দায়িত্ব, সেই দায়িত্ব পুলিশ কর্তা পালন করতে ব্যর্থ, আর তাই গ্রামের মানুষই বোমা খুঁজে পেয়েছে। রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন বিমান বসু। আমরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে, রাজ্য বামফ্রন্টের ডেলিগেশন, আমরা বলেছি আপনাদের কথা আমরা প্রচার করব, আপনাদের পাশে আমরা থাকব, এবং আপনারা যে বিচারের জন্য দাবি করছেন সেই বিচারের দাবি আমরাও বৃহত্তর ক্ষেত্রে তুলে ধরব। আজকেও বোমা উদ্ধার হলো। হ্যাঁ, এই বোমা উদ্ধার তো আগে থেকেই করতে পারতো। আবার পুলিশ নাকি এখন বলছে বোমা উদ্ধার করে আমাদেরকে খবর দেওয়া উচিত ছিল। পুলিশের দায়িত্ব তো বোমাগুলো উদ্ধার করা। পুলিশ বোমা উদ্ধার করলো না, আর সেই বোমা উদ্ধার যারা করলো তাদের দোষ দেওয়া হচ্ছে কেন বোমা উদ্ধার করলো। এতে তো খুব খারাপ জিনিস ইঙ্গিত করছে। স্থানীয় বাসিন্দারা বোমাগুলি খুঁজে পেলেন, অথচ পুলিশ খুঁজে পেল না। হ্যাঁ, পুলিশের কোনো ঘাটতি রয়েছে। পুলিশের যা দায়িত্ব, পুলিশ সেই দায়িত্ব পালন করেনি বলেই গ্রামের মানুষ বারবার বলছে। গ্রামের মানুষ আজকে গত 8 দিন ধরে বলে যাচ্ছে, কিন্তু পুলিশ শুনছে না। এটা বলেছে মোলান্দি গ্রামের কিছু মানুষ তো আগে থেকেই বলেছে 2টো বস্তা সকেট বোমা এখানে এসছে। কুণাল ঘোষ এবং মীনাক্ষী মুখার্জিকে নিয়ে গড়ে ওঠা রাজনৈতিক জল্পনার বিষয়ে প্রশ্ন করা হলে বামফ্রন্ট চেয়ারম্যান জানান, তিনি গোটা বিষয়টি জানেন না, এখনো শোনেননি, না জেনে সেটা নিয়ে মন্তব্য তিনি করবেন না। আমি মীনাক্ষী মুখার্জি কি বলেছে তা পুরো শুনিনি। আমি কালকে রাত্রিবেলা ফিরেছি কেরালা থেকে, আমি এখানে ছিলাম না। আমি সেটা না জেনে আমি কি করে আমার মন্তব্য পাশ করব? আপনার কি মনে হয় রাজনৈতিক নেতৃত্বকে ভাষা সংযত হওয়া উচিত?
রাজনৈতিক নেতৃত্বের ভাষা সংযত হওয়া উচিত সমাজের স্বার্থে। সমাজটা এখন যেভাবে অধঃপতনের দিকে এগোচ্ছে, মূল্যবোধের যে সংকট দেখা দিয়েছে, সেখানে রাজনৈতিক নেতৃত্ব তাদের যদি উদাহরণ তৈরি করতে হয়, অবশ্যই ভাষার ব্যাপারে আরো বেশি যত্নবান হতে হবে। ল কলেজে ছাত্রীকে ধর্ষণ করার বিষয়ে বামফ্রন্ট চেয়ারম্যান জানান, এই রকম ঘটনা আমরা যখন ছাত্র রাজনীতি করেছি একটাও শুনিনি। কোনো কলেজ ক্যাম্পাসের মধ্যে এমন ঘটনা শোনা যায়নি, তবে এখন শুনতে পাচ্ছি সামাজিক অবক্ষয় হয়েছে, আর এই সামাজিক অবক্ষয় থেকে যারা যুক্ত তাদের আগামীতে সর্বনাশ। মেয়ে মানুষরা, ওদের বাড়ির মেয়েরা বাচ্চারা এতটাই ক্রিমিনালের বাড়ি ক্রিমিনাল, তারা সবকিছু, তারা সব মেয়েরাও একদম মেয়েদেরকে তাদেরকে করা যায়। আমি যে বুঝতে পারছি না যে চলে আসছে গাওয়াল, আনোয়ার, কালু, ওরা সব চলে আসছে, আমি বুঝতে পারছি না। আমিও কিন্তু মেয়ে মানুষ। তো এ ধরনের গৃহীত সংবাদ আমরা যখন ছাত্র আন্দোলন করেছি, ছাত্র সংগঠন করেছি, আমি একটা ঘটনাও শুনিনি কোনো কলেজ ক্যাম্পাসের মধ্যে এ ধরনের নষ্টামি ধষ্টামি হয়েছে। এই এখন শুনতে পাচ্ছি। তার মানে সামাজিক যে অবক্ষয় হয়েছে, সেই অবক্ষয় থেকে বাঁচাবে যারা, তারাই যদি এইসব অবক্ষয়ী কার্যকলাপে যুক্ত থাকে, তাহলে সর্বনাশ। ভবিষ্যতে ইঙ্গিত দিচ্ছে সর্বনাশ। এই সর্বনাশের হাত থেকে বাঁচাতে অবশ্যই শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের গর্জে উঠতে হবে, আর ছাত্র সমাজকে গর্জে উঠতে হবে। এই জিনিস চলবে না যদি পুলিশ এই অ্যাকশন গুলো না নেয়। আজকে আমি পুলিশের কাছে বারবার বলছি বোমা বন্ধ করুন। তো সেই নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট। পরবর্তী আপডেটেড নিউজের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলার পর্দায়।